আসসালামু আলাইকুম। আমি এস.এম. ফরহাদ হোসাইন ঢাকা। এবার ভিডিও বার্তা দিলেন আসল ফরহাদ, বা প্রকাশ্যে আসলেন ছাত্রলীগের আসল ফরহাদ। ভিডিও বার্তা দিলেন আসল ফরহাদ, আমি ছাত্রলীগের ফরহাদ। এমন নানা শিরোনাম রীতিমতো হইচই ফেলে দিয়েছে রাজনীতিতে। ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের ছাত্রলীগের পদে থাকার বিতর্কের মধ্যে এই ভিডিও বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। ভিডিও বার্তা সহ পুরো ঘটনার ফ্যাক্ট চেক প্রতিবেদনের শুরুতে ভিডিওর কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি। আসসালামু আলাইকুম। আমি নাম ও পড়াশোনার বিষয়ে জানালেন ভিডিও বার্তা দেয়া এস.এম. ফরহাদ হোসাইন। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী। এই ভিডিওর কারণ কি সে তথ্য জানালেন এস.এম. ফরহাদ হোসাইন। ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য। এরপর পরিষ্কার করলেন তার নিজের ও ছাত্র শিবিরের এস.এম. ফরহাদের ডিপার্টমেন্ট ভিন্ন। আমার বিভাগ তো ফার্সি ভাষা ও সাহিত্য এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র। এবার ভিডিও বার্তার গুরুত্বপূর্ণ অংশ, ছাত্রলীগের পদে থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে প্যাডটা আর কি ঘুরছে, যে সহসভাপতি, সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয়, ওটা আমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের প্যাডে সহসভাপতি পদটি তার নিজের বলে দাবি করেন এস.এম. ফরহাদ হোসাইন। কি ঘুরছে যে সহসভাপতি, সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয়, ওটা আমার। এবার দেখা যাক ছাত্রলীগের যে কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বর্তমান সভাপতি এস.এম. ফরহাদের নাম আছে, আলোচিত সেই কমিটির তালিকা বা সেই কমিটির প্যাড। মূলত ছাত্র শিবিরের এস.এম. ফরহাদের ছাত্রলীগের পদবি ছিল যুগ্ম সাধারণ সম্পাদক, আর ভিডিও বার্তা দেয়া নামের সঙ্গে হোসাইন যুক্ত এস.এম. ফরহাদ হোসাইন ছাত্রলীগের কমিটিতে বা প্যাডে পদবি ছিল সহসভাপতি। যে সহসভাপতি, সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয়, ওটা আমার। এবার দেখে নিন দুই ফরহাদের পুরো তথ্য। নাম এস.এম. ফরহাদ ও এস.এম. ফরহাদ হোসাইন। পদবি এস.এম. ফরহাদের ছাত্রলীগের পদবি যুগ্ম সাধারণ সম্পাদক, অন্যদিকে এস.এম. ফরহাদ হোসাইনের ছাত্রলীগের পদবি সহসভাপতি। ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ ছিলেন ছাত্রলীগের ডিপার্টমেন্ট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থাৎ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে এস.এম. ফরহাদ হোসাইনের ছাত্রলীগের পদবি ছিল কবি জসিমউদ্দিন হল শাখার সহসভাপতি, অর্থাৎ হল কমিটির সহসভাপতি। যদিও ভিডিও বার্তা দেয়া এস.এম. ফরহাদ হোসাইন দাবি করেছেন তিনি 2024 সালের 14 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পদত্যাগ করেছেন। 14 জুলাই সেখানে আমরা ছাত্রলীগের যারা ছিলাম প্যাডে, তারপরেও আমরা বিদ্রোহী হয়ে এবং একযোগে পদত্যাগ করে 14 তারিখ আমরা আন্দোলন করি। একটু খেয়াল করুন তো, এস.এম. ফরহাদ হোসাইন একা নন, তিনি কি বলছেন? আমরা পদত্যাগ করি। আমরা 14 জুলাই সেখানে আমরা ছাত্রলীগের যারা ছিলাম প্যাডে, তারপরেও আমরা বিদ্রোহী হয়ে এবং একযোগে পদত্যাগ। এখন এই আমরা বলতে কারা কারা, অর্থাৎ কতজন ছাত্রলীগের কমিটিতে ছিলেন যারা পদত্যাগ করে আন্দোলন করেছিলেন? আর এস.এম. ফরহাদ হোসাইনের ফেসবুক পর্যবেক্ষণে দেখা যায় তিনি এখন ছাত্র শিবিরের সমর্থক। তাহলে ছাত্রলীগের কমিটিতে বা প্যাডে থাকা কতজন এখন ছাত্র শিবিরে আছেন, বা ছাত্র শিবিরের কতজন আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন? যদিও বিভিন্ন সময় বলা হয়েছে বাধ্য হয়েই অনেকেই ছাত্রলীগের সাথে মিলেমিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছিলেন বা রাজনীতি করেছেন। ফ্যাক্ট চেক প্রতিবেদন, MHG লাইভ। এস.এম. ফরহাদ হোসাইন, সে এস.এম. ফরহাদ